আচ্ছা, আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই তো? আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, আজকে আবার 4 নম্বর ক্লাস। আচ্ছা, কোশ্চেন দেখি 15.1 আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে কোশ্চেন দেখি 15.2 শুরু করব। আচ্ছা, 15.2টা শুরু করার জন্য আমাকে প্রথমে অঙ্কগুলো করার আগে প্রথমে আমাদের থিওরিটা একটু বলে নিতে হবে। কি না, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে। তার জন্য দেখো, প্রথমে যেটা জানতে হবে তোমাদের, খাতা দেখো আমি একটা ABCD সামান্তরিক এঁকে নিয়েছি, ঠিক আছে? এবার সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই যে AB ভূমি আর D বিন্দু থেকে আমি যদি ধরো ডি যদি লম্ব টানি, তাহলে AB হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে DE। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেতে পারি, কারণ আমরা জানি যে সামান্তরিকের কর্ণ, ধরো BD কর্ণটা যোগ করলাম, ঠিক আছে? তাহলে সামান্তরিকের কর্ণ আমরা জানি, সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করলো, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে BDC। যেহেতু সর্বসম, তাহলে বলতে পারি যে ক্ষেত্রফল সমান। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল আমি বলতে পারি হাফ ইন্টু পুরো সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু AB ইন্টু DE, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমরা পেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হয়েছে? আচ্ছা, এবার এখান থেকে আমার এবার আমরা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে যদি আমি স্পেশাল যে ত্রিভুজগুলো রয়েছে, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা একটু নির্ণয় করব। আচ্ছা, ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ধরো ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা সমকোণ বলে দিয়েছে। আচ্ছা, আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কি হবে? হাফ ইন্টু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? ভূমি হচ্ছে AB ইন্টু উচ্চতা, এক্ষেত্রে উচ্চতা কি? এটা, তাহলে AC। আমি যদি AB কে ধরে নিই A আর AC কে ধরে নিই B, তাহলে হাফ ইন্টু A ইন্টু B, অর্থাৎ হাফ ইন্টু সমকোণ সংলগ্ন যে সমকোণী ত্রিভুজের বাহু হয় তাদের গুণফল, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, ঠিক আছে? অবশ্যই এক্ষেত্রে এককগুলো লিখতে হবে, প্রতি ক্ষেত্রেই এককটা হচ্ছে বর্গ একক, আছে? আচ্ছা, নেক্সট আসছি, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ ধরেছি, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে আমি ধরে নিই প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে একক, হয়েছে? আচ্ছা, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা পেয়েছি, ত্রিভুজ ABC সমান লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমি অলরেডি জেনেছি, ঠিক আছে? এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কি? BC, তাহলে উচ্চতা আমাকে অঙ্কন করতে হবে। আমি করব কি, A বিন্দু থেকে BCর উপর AD লম্ব টানবো, A বিন্দু থেকে BC এর উপর AD লম্ব টানলাম। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে BC ইন্টু উচ্চতাটা AD আমি অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে দেখো হাফ ইন্টু BCটা কি? BCটা হচ্ছে এই বাহুটা A ইন্টু উচ্চতা হচ্ছে AD। তাহলে উচ্চতা এক্ষেত্রে আমাদের অজানা, তাহলে উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করব?
এই উচ্চতাটা নির্ণয়ের জন্য এডি আমাকে নির্ণয় করতে চাইছে। আছে এডিটা আমি লম্ব অঙ্কন করেছি, তাই তো? তাহলে এ ডি বি, এটা আমি বলতে পারি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে ত্রিভুজ এ বি ডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি আগেও তোমাদের বলেছি যে পিথাগোরাসের একটা থিওরেম রয়েছে, সেটা তোমরা জানো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এক্ষেত্রে এইটাতেও আমি লম্ব টেনেছি, তাহলে এটা হচ্ছে সমকোণ, সমকোণী বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তাহলে এ বি স্কয়ার লিখতে পারি এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে এডিটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এডিটা আমি লিখি এডি স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার হয়েছে। আচ্ছা, এ বি আমার জানা আছে এ স্কয়ার মাইনাস বিডি, বিডিটা আমার কাছে জানা নেই। আচ্ছা, বিডিটা দেখো, আমি যখনই এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব টানলাম, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে লম্বটা এটাই হচ্ছে আমার মানে উচ্চতাটাই হয় মধ্যমা, অর্থাৎ এডি হচ্ছে বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমি বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, ডি বিন্দুতে হচ্ছে বিসি এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান এসি ডিসি সমান আমি লিখতে পারি এ বাই টু। ঠিক আছে, তাহলে বিডির জায়গায় আমি এ বাই টু বসাই, এ বাই টু এ স্কোয়ার কি হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, তাহলে লসক করলে কত হচ্ছে 3a স্কোয়ার বাই 4। তাহলে এডি কত পেলাম, এডি ইজ ইকুয়াল টু √3/2a। ঠিক আছে, প্লাস মাইনাসে আমি শুধু পজিটিভ সাইনটা নিলাম, কারণ যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, এত একক। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় কি ফর্মুলা পেলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি পেলাম √3/2a এত একক। তাহলে √3/2 ইন্টু এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে √3/2 ইন্টু বাহু সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, এটা একেবারে মুখস্থ করে রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলে এডির জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিই, এডির এই ভ্যালুটা তাহলে বসাই। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু এ ইন্টু এডি, এডির জায়গায় বসাই √3/2 ইন্টু এ। তাহলে কি পেলাম √3/4 এ স্কোয়ার, মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মনে থাকবে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজটা বলে দেওয়া থাকে সমবাহু ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করে তোমাকে অঙ্ক করতে হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে চারটা বলা হয়নি, সমবাহু ত্রিভুজ হলে তার পরিসীমা কি হবে a প্লাস এ প্লাস এ, ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি মানে 3a। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছি ত্রিভুজটি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুটি বাহু সমান। ঠিক আছে, আমি ধরে নিলাম এ বি সি ত্রিভুজের এ বি আর এসি সমান এবং সেই বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে এ একক এবং ভূমি বিসি দৈর্ঘ্য হচ্ছে বি একক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের ফর্মুলা কি হবে, তিনটি বাহুর সমষ্টি অর্থাৎ এ বি প্লাস এসি প্লাস বিসি এত একক। তাহলে মানগুলো বসিয়ে দাও, এ প্লাস বি একক বা 2a প্লাস বি একক হয়েছে। আচ্ছা, একই রকম ভাবে যেভাবে আমি দেখালাম সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের কিভাবে বের করতে হয়, তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একই রকম ভাবে বের করলে যেটা পাবে, আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা এটা চেষ্টা করো, বইয়েতে দেওয়া আছে, যদি অসুবিধা ওখান থেকে দেখে নিও। একই রকম ভাবেই হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা নির্ণয় যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 একক, √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 একক। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা লিখতে পারি √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 একক। এটা কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের
সমান বাহুর যে কোনো একটি, আর বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল একই রকম ভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলা দিয়ে কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক, তাহলে হাফ ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি মানে কত বি, ইন্টু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে এটা হয় √a² মাইনাস b²/4 বর্গ একক। তাহলে ফর্মুলাটা কি এলো, সমদ্বিবাহু অতিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু বি, বি মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য ইন্টু রুটের মধ্যে উচ্চতাটা কি হচ্ছে a², মানে হচ্ছে সমান বাহুর যে কোনো একটি স্কোয়ার, সমান বাহুর যে কোনো একটি স্কোয়ার মাইনাস b²/4, তাহলে b/2 লিখতে পারি, তার মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার এত বর্গ একক হচ্ছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে এই ফর্মুলাটি ইউজ করে তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আচ্ছা আর এক ধরনের ত্রিভুজ আছে যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটা বাহুই হচ্ছে আলাদা, পরিমাপ আলাদা, অর্থাৎ একটি বাহু হচ্ছে এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি। আমি ধরে নিলাম এ বি হচ্ছে এ, এসি হচ্ছে বি, আর ডিসি হচ্ছে সি একক, সবগুলোই একক হবে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে এটা প্রমাণটা করে দেখাচ্ছি না, তোমাদের প্রমাণটা করারও দরকার নেই, তোমরা শুধু সূত্রটা মুখস্থ করে রাখবে। যে সূত্রটা হলো ত্রিভুজ এবিসি যদি তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। আচ্ছা যেখানে এর সমান এর সমান হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2 এত একক। ঠিক আছে, তাহলে এসটা যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে এসটা এখান থেকে বের করা যাবে, তারপরে এই সূত্র ইউজ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই সূত্রটাকে বলা হয় হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র, ব্রহ্মগুপ্তের সূত্র। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি কোশ্চেন দেখি 15.2-তে। আর আমার কিছু বলার নেই, এই সূত্রগুলো কাজে লাগিয়ে তোমাদের কোশ্চেন দেখি 15.2 এর অঙ্কগুলো করতে হবে। কোশ্চেন দেখি 15.2। আচ্ছা কোশ্চেন দেখি 15.2 এ দেখো প্রথম যে অঙ্কগুলো রয়েছে 1, 2, 3, একেরগুলো হয়তো ছবি এঁকে দিয়েছে, এগুলো আমি আর এই অঙ্কগুলো করাচ্ছি না, খুবই সিম্পল অঙ্ক, তোমরা সূত্রগুলো জাস্ট সূত্রতে বসাবে আর হয়ে যাবে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 করাচ্ছি না, তোমরা করবে। আমি 6টা একটু বলে দিচ্ছি। 6টা বলেছে দেখো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে আমাকে ভূমির দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। ধরি ভূমির দৈর্ঘ্য এ, আচ্ছা যেহেতু ফর্মুলাতে আমি বি ধরেছি তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমি বি ধরছি। ঠিক আছে, ধরি ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি একক, সমান বাহুর প্রতিটি তাহলে কি হবে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রত্যেকটির দৈর্ঘ্য কি হবে, তাহলে যেটা আমার ফর্মুলাতে ছিল এ, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য কি হবে, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ভূমির দৈর্ঘ্য কত ধরেছি বি, তার 5/6 অংশ, তাহলে বি ইন্টু 5/6 এত সেন্টিমিটারে আছে, তাহলে এত সেমি, এটাও সেমি করে দিই। ঠিক আছে, তাহলে 5b/6 সেন্টিমিটার। এবার বলেছে দেখো
পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা বলা আছে 544 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কি ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে? পরিসীমা নির্ণয়ের সূত্র কি ছিল? পরিসীমা সমান 2a প্লাস বি এত একক, এত সেন্টিমিটার। তাহলে 2a কত? 5b/6 প্লাস বি কত? বিটা জানি, বিটা ধরেই নিয়েছি, বি এত সেন্টিমিটার। ঠিক আছে, এটা কত হবে? 2 3 5b/3 প্লাস বি এত সেমি। লসাগু করলে কত হবে? 8b/3 এত সেমি। ঠিক আছে, এবার পরিসীমা, এই যে পরিসীমা এটা বলা আছে 544 সেমি। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি, শর্তানুসারে 8b/3 ইজ ইকুয়াল টু 544। এখান থেকে বি এর মানটা বের করে ফেলো। বি সমান 544 ইন্টু 3/8। এই দিয়ে কাটবে। আচ্ছা, প্রথমে 2 দিয়ে কাটো। 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, 5 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে কাটো। 2 2 দুগুণে 4, 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6 7, 3 2 একে 2। আচ্ছা, 3 দুগুণে 6 7, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে কাটো। 2 6 দুগুণে 12, 13, 8 দুগুণে 16। ঠিক আছে, কত হচ্ছে? তাহলে বি 3 আসছে 24 4 হাত থেকে 2, 3 6 19 20, 204। ঠিক আছে, তাহলে ভূমি দৈর্ঘ্য পেলাম 204, অর্থাৎ ভূমি পেলাম 204 সেমি। সমান বাহু কি পেলাম? সমান বাহু সমান 5b/6। বি এর জায়গায় মানটা বসো, 5 ইন্টু 04/6। ঠিক আছে, এটা কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 2 2 0 দুগুণে 4, 3 দিয়ে 3 দিকে 9 10, 3 4 12। কত হচ্ছে? 5 4 20, হাতে 2, 3 5 15, 16 17, 170 সেমি। ঠিক আছে, এবার ভূমিও পেয়ে গেলে, সমান বাহু পেয়ে গেলে, এবার সমদ্বিবাহু ত্রিভুজের যে ফর্মুলাটা আমরা জানি, তাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি হবে? তাহলে এখানে লিখি, সমদ্বিবাহু ত্রিভুজটি ক্ষেত্রফল সমান কি ছিল? হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 এত বর্গ সেমি। তাহলে হাফ ইন্টু বি মানে কত? ভূমি 204 ইন্টু রুট ওভার এ মানে হচ্ছে সমান বাহু কত? 170, 170 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বা b/2 স্কোয়ার। b/2 স্কোয়ার মানে কত হবে? 102, তাই তো? 102 তার স্কোয়ার এত বর্গ সেমি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করবে, করলেই যেটা পাবে সেটাই হচ্ছে পেয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এটা করলাম। আর তোমাদের যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো তোমরা কমপ্লিট করো। আর তোমরা 7 পর্যন্ত করবে। নেক্সট ক্লাসে আমি আবার পরেরগুলো কন্টিনিউ করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।